ভারত পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধ, যা দুদেশের সীমান্ত ঘেঁষে শুরু হয়ে সেখানেই থেমে গেছে। বিশ্ব দেখেছে কিভাবে উত্তাল সম্পর্কের বলি হয়েছে সিন্ধু জল চুক্তি আর সিমলা চুক্তি। ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হওয়া প্রায় অর্ধ শতাধিক দ্বিপক্ষীয় চুক্তি, সমঝোতা ও ঘোষণার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্বতন্ত্র এই সিমলা চুক্তি। আজকের ভিডিওতে আমরা তাই ঘুরে আসব ঐতিহাসিক সিমলা চুক্তির পাণ্ডুলিপি থেকে। সিমলা চুক্তি ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া সন্ধি। 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ অধ্যায়ে 16 ডিসেম্বর একটি ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয় ঢাকায়। সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় 93,000 সৈন্য নিয়ে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজির আত্মসমর্পণের মধ্য দিয়েই মূলত রচিত হয় সিমলা চুক্তির পটভূমি। প্রথম অধ্যায় 1971 সালের যুদ্ধের পরবর্তী পরিস্থিতি। ইন্দিরা গান্ধী, ভারতের দৃঢ়প্রতিজ্ঞ প্রধানমন্ত্রী, তার উপদেষ্টাদের সঙ্গে মানচিত্র দেখে যাচ্ছেন। 3 ডিসেম্বর থেকে পাকিস্তানের 13,000 বর্গ কিলোমিটারের অধিক এলাকা দখল করেছে ভারত। কিন্তু সীমান্ত সংক্রান্ত এই বিষয়টি আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে পরবর্তীতে ভারতের জন্য সমস্যার সৃষ্টি করতে পারে। জুলফিকার আলী ভুট্টো, পাকিস্তানের চৌকস রাষ্ট্রপতি, যিনি সদ্য পূর্ব পাকিস্তান হারিয়েছেন, একদিকে তিনি যে কোনো মতে 93,000 যুদ্ধবন্দী ফিরে পেতে মরিয়া, অন্যদিকে তিনি নিজ দেশে দুর্বল নেতা হিসেবে গণ্য হতে চান না। দুদেশের বাতাসে কেবলই উত্তেজনা। দ্বিতীয় অধ্যায় সিমলার আলোচনা সভা। আলোচনা কয়েকদিন ধরে চলছে, কিন্তু আসল নাটক মঞ্চস্থ হয় ইন্দিরা গান্ধী ও ভুট্টোর মধ্যে গোপন বৈঠকে, যা শুরু হয় অর্ধরাত্রির ঠিক আগে এবং শেষ হয় 12:40-এ। কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল নিয়ে তীব্র বিতর্ক হয়, যা আজও দুই দেশের মধ্যে বিতর্কের কেন্দ্রবিন্দু। তৃতীয় অধ্যায় চুক্তির মূল বিষয়সমূহ ও এর প্রভাব। দুই দেশ সম্মত হয় যে তাদের মধ্যে সকল সমস্যা, বিশেষ করে কাশ্মীর ইস্যুর সমাধান হবে শুধুমাত্র দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে, কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়া। 17 ডিসেম্বর 1971 সালের যুদ্ধবিরতির লাইনকে নতুন নামে লাইন অফ কন্ট্রোল ঘোষণা করা হয়। ভারত যুদ্ধকালে দখলকৃত, তবে টুরটুক, চালুঙ্কা, ধোথাং ও করবাত ভ্যালির মতো কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা ব্যতীত প্রায় 13,000 বর্গ কিলোমিটার জমি ফেরত দেয়। ভারত প্রায় 93,000 পাকিস্তানি যুদ্ধবন্দী ও বেসামরিক ব্যক্তিকে মুক্তি দেয়। আজকের প্রেক্ষাপটে সিমলা চুক্তি। যদিও ভারত পাকিস্তান উভয়ই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, পাকিস্তান কর্তৃক সিমলা চুক্তি স্থগিত করার ঘোষণার ফলে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সমাধানের প্রধান ভিত্তি নড়বড়ে হয়ে গেছে। সিমলা চুক্তি বহু সীমাবদ্ধতা ও সমালোচনার মুখেও 5 দশক ধরে ভারত পাকিস্তান সম্পর্কের প্রধান নিরাপত্তা বলয় ছিল। এর স্থগিতাদেশ দক্ষিণ এশিয়ার জন্য এক অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ ভবিষ্যতের ইঙ্গিত দেয়।